আজ গো ঢাহাজামো লঞ্চে করিয়া ব্যাগ বুক লইয়া আইলাম লঞ্চ ঘাট। আইয়া দেহি ওমর খোদা একই লঞ্চ, এ দেহি বেমালা বড় জাহাজ। দেখেন দেই তামসাটা কি, এত ডাঙ্গর একটা লোহার জাহাজ পানির উপরে কেমনে বাইসে রইছে, আর এইটা চালাইয়া ঢাহা যাইবে কেমনে, হেইয়া চিন্তা হইয়াই তো মোর মাথা ঘুরিয়া যায়। আচ্ছা লন দেহি জাহাজে উড়ি, চিন্তা হর মনে জাহাজে হইয়া হইয়া জাহাজে উঠটা দেহি কি খালি মানু আর মানু, চাদর বিছাইয়া বেমালা মানু বইয়া রইছে। আপনারা যারা মনে হরছেন পদ্মা সেতু হওয়ার পরে লঞ্চে আর মানুষ যাইবে না, হেরা একটু চাইয়া দেখেন অবস্থাটা কি। এক পাশ দিয়ে আডার একটু রাস্তা আছে, হেইন দিয়ে আইটিয়া সিঁড়ি বাইয়া উঠলাম দোতলায়। ওয়াল্লা এখানেও তো মানু, মগো কপাল ভালো যে মোর ভাইরায় আগেই একখান কেবিন ঠিক করিয়া রাখছিলে, নাইলে তো আজগো হৌনের জায়গাই পাইতাম না। লন এখন দেহি মগো কেবিনে যাই। দোতলায় উঠটা এ দেহি বিশাল কাণ্ড, দুই পাশে কেবিন আর মাঝে লাল গালিচা কার্পেট বিছেন না। ওই যে হনছেন না হলিউড বলিউডের মডেলেরা যে লাল গালিচার উপরে দিয়া আডে, এককালে হেইরম রাজকীয় স্টাইল। এই দেখেন মগো কেবিন, মোর বাহে হইয়া রইছে বুড়া মানু তো আইয়াই ল্যাপও পাইছে, একটু শান্তিতে ঘুমাই লইতে আছে বুঝছেন। কেবিনের হোমের জায়গাটা দেখেন কত সুন্দর, চেয়ার টেবিল পাতা আছে, খালি বইবেন চা কফির অর্ডার দেবেন আর হারা রাত ধরিয়া গল্প গুজব করবেন, মাঝে মাঝে আসমানের দিকে চাইয়া তারা গুনবেন। আমনের যদি 2-4 লাইন লেহার অভ্যাস থাকে হেলে তো হারা রাত ধরিয়া কবিতা লেখতে লেখতে দেখবেন বেন্যা হালে জাহাজ ঢার গাড়ে বিড়াইছে। লঞ্চের দুই পাশই বারিন্দা, এককালে একরকম। এইখানে দেখেন ফিটফাট বিছনা করা, বালিশটা মাথার তলে দিয়া ল্যাপটা গায়ে দিয়ে শুয়ে থাকবেন, বেন্যা হালে দেখবেন ঢাহার গাড়ে। এটার নাম দেশে সোফা। এই সোফার ভাড়া হয়েছে 600 টাকা, একজন যাওয়ান্যা কেবিনের ভাড়া হয়েছে 1000 টাকা, আর 2 জন যাওয়ান্যা কেবিনের ভাড়া হয়েছে 2000 টাকা। এরপর মেলা কিসিমের কেবিন আছে যার ভাড়া 8-10,000 টাকা পর্যন্ত। আর যারা কম টাকায় যাইতে চান হেরা একখান চাদর লই আইবেন, চাদরটা বিছাইয়া ব্যাগটা মাথার তলে দিয়া হুইয়া থাকবেন, ভাড়া লাগবে মোটে 300 টাকা। যারা চিন্তা করতে আছেন খালি হইয়া থাকলেই হইবে, খাওন লাগবে না, হ্যাগো লইয়া কইতে আসি হোনেন, লঞ্চে হোটেলও আছে। আপনি খালি অর্ডার দেবেন, দেখবেন আপনার কেবিনের মধ্যে টেবিল বিছাইয়া সুন্দর করে খাওন দিয়া যাইবে। মাছ মাংস ভর্তা ডাইল বিরিয়ানি সকল কিছুই পাওয়া যায়। এরপর জাহাজের মধ্যে দোহানও আছে, যা লাগবে কিন্না কাইটটা খাইতে পারবেন। 2 তলা 3 তলা তো কেবিন, সিঁড়ি দিয়া উঠলাম 4 তলায়, মেলা খোলা জায়গা, দেখিয়া পরানটা জুড়াই গেল। এই যে দেখেন কত বড় একটা লাইট, এই লাইটটা ঘুরাইয়া ঘুরাইয়া দেহে আর রাইতে জাহাজ চালায়, এইখানে বইয়া জাহাজ চালায়। এই যে দেখছেন কত বড় একটা হ্যান্ডেল, এইটা ঘুরাইয়া জাহাজ চালান লাগে। দোতলার সামনের জায়গাটা দেখেন কত সুন্দর, মনে হইতেছে এককালে 5 স্টার হোটেল। কেবিনে আইতে চাইলে অনলাইনে টিকিট কাটতে পারবেন, আবার লঞ্চের অফিসে যাইয়াও টিকিট কাটতে পারবেন, আর লঞ্চ ঘাটে আইয়াও টিকিট কাটতে পারবেন। কেবিনে আইতে চাইলে টিকিট 2-1 দিন আগে কাটলেই ভালো। আপনারা এক ফির জাহাজে করিয়া বরিশাল আইয়া দেখেন কি যে মজা বুঝবেন, ওই রাইডটা আপনাকে জীবনের স্মরণীয় রাইড হইবে। হেলে আর দেরি না করিয়া এখনই সিদ্ধান্ত নেন বরিশাল লঞ্চে আউনের। আপনাকে আউনের আশায় মোরা রইলাম, আর বেশি পেশাল না পুইটা এখন মই বিদায় নেই। আল্লাহ হাফেজ।